আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। শিক্ষকদের বদলির কি পরিমাণ আবেদন পড়েছে আগামীকাল 27শে আগস্ট মূলত এই আবেদনের সময়সীমা শেষ হতে চলতেছে। অনেকের ইচ্ছা আসলে এনটিএসসি এর মাধ্যমে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে অনেকের ভাগ্য গুণে হয়তো বা বাসার কাছাকাছি নিজ জেলা বা নিজ বিভাগের মধ্যেই চাকরি হয়েছে, আবার অনেকে দেখা গেছে বাসা রংপুরে, চাকরি হয়েছে আপনার সিলেটে, চট্টগ্রামে, এরকম একটা বিষয় হয়েছে। অনেকের বাসা ঢাকায়, জব হয়েছে আপনার রাজশাহীতে। এরকম দূর দূরান্তে অনেকের 300 400 500 700 কিলোমিটার দূরে স্কুল কলেজ বা মাদ্রাসায় জব হয়েছে। এখন অনেকেই চাচ্ছেন যে যেন আপনার বাসার কাছেই বা আপনার ডিস্ট্রিক্টের মধ্যেই যেন আপনার চাকরিটি হয় বা আপনি বদলির মাধ্যমে আসতে পারেন, সেজন্য মূলত আবেদন করেছেন। এরকম আবেদনের সংখ্যা প্রায় 12,000। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বদলি আবেদন চলছে। ইতিমধ্যে প্রায় 12,000 শিক্ষক আবেদন করেছেন। আগামীকাল বৃহস্পতিবার আবেদনের সময়সীমা শেষ হবে। বুধবার 26শে আগস্ট অর্থাৎ আজকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্রে জানিয়েছে, বুধবার দুপুর 3টা 40 মিনিট পর্যন্ত বদলির জন্য 11,986 জন আবেদন করেছেন। আবেদনের সংখ্যা আরও বাড়বে। এদিকে শিক্ষকদের বদলি আবেদনের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দিয়েছে। এই জটিলতা নিরসনে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সভায় বসতে যাচ্ছে মাউসি এবং সফটওয়্যারের নির্মাণের ভেন্ডর প্রতিষ্ঠান। একটি সূত্র জানিয়েছেন বদলি আবেদন করতে না পারা অসংখ্য শিক্ষক মাউসিতে ভিড় করেছেন। তাদের সবাই প্রায় একই ধরনের সমস্যার কথা জানাচ্ছেন। পাশাপাশি এ বিষয়ে তাদের ভুল নেই বলে দাবি করেছেন। বিষয়গুলো টেলিটকের অবহিত করার পর তারা ভেন্ডার প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সাথে বৈঠকের ব্যবস্থা করেছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন, ভেন্ডর প্রতিষ্ঠানের আসিফ নামে এক ব্যক্তি আগামী বৃহস্পতিবার মাউসিতে আসবেন। তার সাথে সকাল 11টায় আলোচনা শুরু হবে। সবাই শিক্ষকদের সমস্যাগুলো তুলে ধরা হবে। এরপর বিষয়গুলো সমাধানের যোগ্য হলে ভেন্ডর প্রতিষ্ঠানটি সেটি করে দিবে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শিক্ষক বদলির জন্য আবেদন করেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সেই মনের আশা পূর্ণ করে, এটি আমরা প্রার্থনা করি। এবং প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন 14,000+, তাদের যেন যোগদান দ্রুত সময়ে সম্পন্ন হয়, সেটিও আমরা চাই। যেন তাদের একটি সুন্দরভাবে যোগদান ব্যবস্থা সম্পন্ন হয় এবং তারা যেন তাদের কর্মক্ষেত্রে তাদের যে মেধা রয়েছে সে মেধার প্রতিফলন ঘটাতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এবং হিন্দু ভাইদের জন্য আদাব।